আজ আমাদের বাড়িতে হবে চিকেন রাইস বানাবো আমি। কেননা আমাদের বাড়িতে আমরা তিনজনাই থাকি, আমি, তানু আর তানুর পাপা। চলো আমি কিভাবে চিকেন রাইস বানাচ্ছি দেখতে থাকো, আর তানুর বদমাইশি দেখতে থাকো। প্রচণ্ড বদমাইশ, তার সাথে মাম্মাকে মেরে ফুটিয়ে দেয় বলতে গেলে, এত মারে। বুঝতেই পারছো এখনকার বাচ্চারা মারপিটও করবে, বদমাইশও করবে, আর বদমাইশি প্রচণ্ড লেভেলের। খেলাধুলা প্রচণ্ড, খেলার জিনিস কিনবে কিন্তু খেলবে না, সব ব্যাগে ভরে রেখে দেবে, নয় গোটায় ছড়িয়ে রেখে দেবে। এই হচ্ছে ওর কাজ। এখন কি করছে চলো দেখ, আনু এখন কি করছে সেটা তোমরা দেখো। বদমাইশি কি করছো এটা? এটা হ্যাঁ, ভিডিও দেখাচ্ছি। এটা ভিডিও দেখানো, পেন্সিল নিচে তো পড়ে যাবে, কালার পেন্সিল না। একদম ধরে আছে। যদি হাত থেকে ছেড়ে দাও তাহলে তো পড়েই যাবে। না না কিছু হবে না। পড়ে যাবে না মামা, না না পড়ে তো যাবে বেটা। এরকম বদমাইশি করতে হয় মামার সাথে। চলো চলো তাড়াতাড়ি মামা আর তুমি কাজ করে নি, মামাকে হেল্প করবে তো তুমি? কিন্তু আমি বানাইছি তো। তাই তুমি বদমাইশি করবে, খুব বদমাইশি করবে। চলো স্নান করিয়ে দিই, 12টা বেজে গেছে বেটা। চলো স্নান করবে তো। এই হচ্ছে ওর বদমাইশি। এখন উনি স্নান করতে 5 ঘন্টা, কথায় বলে না, স্নান করতে 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগাবে। পুরো গোটা ঘরে সব ছুটে বেড়াবে, ওকে ধরবো, ধরে তেল মাখাবো, তারপরে আবার ছুটে বেড়াবে, তারপরে স্নান করাবো, জামা পরাবো, তারপরে হয়তো রান্না করবো। এই হচ্ছে ওর বদমাইশি। তারপরে আমার কাজ আছে। এখন আমি এসেছি আমার বেডরুমটা গুছাতে, তো বেডরুমটা গুছিয়ে নিই তানি আর আমি। চলো দেখতে থাকো চিকেন রাইস। দিয়েছি আমি এখানে, ভাপে বোঝা যাচ্ছে না, তেজপাতা, জিরে, লং 4টে, এলাচ 4টে আর টমেটো, তার সাথে একটু নুন দিয়েছি আর সাদা তেল। কেউ ঘি দিয়ে করতে পারো, আমার কাছে অতটা ঘি ছিল না, তাই লাস্টে আমি ঘিটা দেব। এখন দেব আমি অনিয়ন। চলো অনিয়নটা দিয়ে দিই। অনিয়নটা দিয়ে দিয়েছি, তার সাথে আমি এটা দেবো একটু রসুন বাটা, 1 টিস্পুন, 1 চামচ রসুন বাটা। আমি রসুনটা এটাতে থেতো করে নিই, তাহলে ভালো হয়, কেননা ওইটুকু রসুন তো, তাই ভালোই সেদ্ধ পাবেন। তেলের মধ্যে রসুনটা দিলে ভালো গন্ধ ছাড়ে। যারা জানো তারা তো ভালো কথা, যারা জানো না তারা একটু করে দেখবে, সত্যি খুব সুন্দর গন্ধ ছাড়ে। এবারে পেঁয়াজটা আমি হতে দেব, একটু নেড়ে নিলাম, একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো, আর এটা মনে রাখবো পরিমাণ মতো অল্প নুন দেব, আর সেটা মনে রাখবো, কেননা যখন লাস্টে নুনটা দেব তখন যেন বেশি না হয়। এই যে নুন দিয়ে দিলাম, তাহলে এটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে পেঁয়াজটা। এবারে আমি এটাকে সেদ্ধ হতে দেব। চলো আমি ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট পর খুলে দেখব পেঁয়াজটা কত দূরে গিয়েছে। বলেছিলাম ঘর ক্লিন করার পর আমি তোমাদেরকে দেখাবো। এই যে ঘর ক্লিন হয়ে গেছে, দেখে নাও। আজকে আমার স্নান পুজো সবই হয়ে গেছে। আজকে ওই জন্য অতটা, মানে আজকে সব কিছু তাড়াতাড়ি হয়েছে। সকালে উঠে স্নান পুজোটা যদি করে নেওয়া হয় তাহলে সব কিছু তাড়াতাড়ি হয়ে যায়, আর না হলে খুব লেট হয়ে যায়। আর মনে মনে ভাবতে থাকি যে এখনও পুজো হলো না, পুজোটা করতে হবে, স্নান হলো না। এটা আমার কাছে, স্নান করাটা আমার কাছে সব থেকে বড়ো কাজ। তানি তো আছে, তার সাথে তানিকে দেখা, সব কিছুই। এই যে আমার আর একটা রুম, এই রুমে আপাতত এভাবেই গোছানো আছে, কেননা তানি যখন তখন এসে ওই যে খেলনাগুলো, ওগুলো সব খেলবে, সব ঢালবে। হ্যাঁ, আর এখানে যে ব্যাগে খেলনা আছে এগুলোও তাই, তাই বেশি গুছাই না, কেননা বুঝতেই পারছো বেশি গুছালে কি হবে।
সেটা সহ্য হবে না আমার তানুর। চলো এবার দেখা যাক অনিয়নটা কত দূর এগোলো। এই যে রসুনটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, তার জন্য দারুণ একটা সেন্ট বেরিয়েছে। আর একটু পেঁয়াজটা ভাজা হবে, তারপরে আমি চিকেনটা দেব। অবশ্যই যারা ঝাল খেতে ভালোবাসো তারা লঙ্কাটাকে এভাবে থেতো করে দেবে, তাহলে দেখবে ঝালটা ভালোই হবে। লঙ্কাটা এতটা পরিমাণে ঝাল যে আমাকে জল খেতে হচ্ছে, প্রচণ্ড ঝাঁঝ, চোখ মুখ একদম জ্বলে গেল। এটা আমি চিলি চিকেনের জন্য রেখেছি। যেহেতু আমার তানির একটু খাবে, তাই আমি এখন লঙ্কাটা দেব না। এখন যদি তেলের উপর লঙ্কাটা দিই তাহলে প্রচণ্ড ঝাল হয়ে যাবে। দিয়ে দিলাম আমার চিকেনটাকে এবারে ভালো করে ভাজবো, তারপরে সব মশলা দেব। এটা আমি কুকারে করি, কেননা এটা আমার সুবিধা হয় কুকারে করতে। চিকেন রাইসটা কেন করি লাস্টে আমি বলবো, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। চিকেনটা ততক্ষণে ভাজা হোক, আমি একটু ঢাকা দিয়ে দিই, তাহলে ভালোভাবে সেদ্ধ হবে। আর লাস্টে দেখবে চিকেন রাইসটা কেমন হলো। এখন তো বাকি আছে আদা বাটা দেব, মশলা দেব, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো দেবো। তো ততক্ষণে তোমরা দেখো। এখন এটা একটু 2 মিনিটস হোক, তারপরে এখন ততক্ষণে আমি এই কাঁচটা একটু মুছে নেব। দিদিদের মতো ফসফস দিয়ে কাঁচটা মুছে নেব। ফসফস কথাটা আমার মেয়ের খুব পছন্দ হয়েছে, তার জন্য আমি এটা বলি। চলো কাঁচটা মুছে নিই। দেখতেই পাবে তোমরা কাঁচটা কিভাবে ক্লিন হয়ে যাচ্ছে। হলো না কাঁচটা পরিষ্কার? কেমন ছিল, কেমন হয়ে গেল চকচকে। এই মিররটা পরিষ্কার করে নাও, অনেকদিন এগুলো পরিষ্কার করা হয়নি তাই। পরিষ্কার লাগছে তো? এসছি আবার আমি এই মিররে ফসফস। চলো এবার দেখি চিকেনটা কত দূর এগোলো। এই যে চিকেনের একটা যে জল ছাড়ে সেটা ছেড়ে গেছে। এবারে দেব হলুদ, লঙ্কা গুঁড়ো। দেখতে থাকো। দিচ্ছি আমি আদা বাটা, পরে বাটিটা ধুয়ে জল দেব।
ওয়ান চামচ নুন দিচ্ছি, তারপরে দিচ্ছি হলুদ, দু চামচ হলুদ দিলাম, এবারে দেব গরম মশলা। এখানে কিন্তু গরম মশলাটাই মশলা, আর কিছু মশলা করবে না। হলুদ দিয়েছি, এবারে দেব লাল মির্চি পাউডার। কালার হওয়ার জন্য আমি ব্যবহার করি কাশ্মীরি মির্চি পাউডার। এটাকে এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে দেব, এটাকে দুবার নেড়ে নেব, তারপরে দিয়ে দেব ঢাকা। অবশ্যই তেল ছেড়ে গেলে দিয়ে দেব চাল। এই যে তেল ছেড়ে গেছে, দেখতে পাচ্ছ না? দেখতেও খুব ধোঁয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ আশা করি। তো এবার আমি একটু নেড়ে নিই, মশলাটা লেগে যাবে না হলে। তারপরে একটু জল দিয়ে দেবো, এটা ধুয়ে দিলাম জল। দিয়ে দেবো এখন চাল। চালটাকে নেড়ে নেব। আর বেটিকে ডেকে নেব, কেননা এবারে তো জল দিয়ে সিটি মেরে নেব। হয়ে গেলেই বেটুকে ডেকে গরম গরম সার্ভ করে দেব। চালটা নেড়ে নিয়েছি, একবার ফুটে যাবে, তারপরেই দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে দিলে সিটি পড়ে যাবে। নিয়েছি আমি 3 কোটো চাল। 3 কোটো চালের জলের পরিমাণ কি করে বুঝবে আমি বলে দিচ্ছি। 1 কোটো চালে যে কোটোটা তুমি চাল নিচ্ছ, আমি মেজার করেছি এই গ্লাসে, তো আমি 1.5 গ্লাস জল নেব। 1 কোটো চালের 1.5 গ্লাস জল দিয়ে দিচ্ছি জল। এবারে লাগিয়ে দেব কুকারের ঢাকনা। চালটা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, তাই পরিমাণ জল দিয়ে 3টে সিটি মারবো।
হয়ে গেল আমার 3টে সিটি পড়া। এবারে চলো আমি খুলে দেখব, ঠিক আছে? চলো দেখো, আমার চিকেন রাইস হয়ে গেছে। লাস্টে একটু ঘি ছড়িয়ে দিলেই দারুণ খেতে লাগবে। কেউ যদি ঘি দিয়ে বানায় তাহলে ঘি ছড়ানোর দরকার নেই, আর কেউ যদি চায় ঘি ছড়াবো ছড়াতে পারে। দেখেছো আমি কেন কুকারে করি? পারফেক্ট সেদ্ধ হয়েছে, একদম গোটা গোটা চালটা আছে। আমি একটু গরম যাতে থাকে তার জন্য ঢাকা দিয়ে রাখলাম, ফুল না হাফ। চলো তাহলে আজকে আমার চিকেন রাইস হয়ে গেল। তো তোমরাই বলো চিকেন রাইসটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চিলি চিকেন যেটা বলেছিলাম, যদি চিলি চিকেন বানাই, তো যদি না চিলি চিকেনের রেসিপি তো তোমাদেরকে দেখালাম, চিকেন আছেই। তো চিলি চিকেনের রেসিপি দেখতে গেলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর ইউটিউবে ভিডিও এসে গেছে, অবশ্যই তোমরা দেখে নাও। চলে এসছি চিকেন রাইস নিয়ে, আমরা খেতে বসে গেছি, তাই তো? যে আমার সোনা বেটু এসে গেছে খাবে বলে, বসো। প্লাজো, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আছে 5 ওই রকম নিচে কবে আমরা অনেক জামা কাপড় নিয়ে নিয়েছি এখানে, বাড়িতে গিয়ে দেখাবো। বাসে চেপেছি আমরা, বেটুর মিনি বাসে। এই যে আমার বেটু, আর এই যে বেটুর পাপা। এবার আমরা বাসে চেপে গেছি। কখন বাসটা চলবে? চলবে বেটা। আমরা দুজনে, আমার ভয় আমরা দুজন মিলে বাসে চেপেছি, তাই তো? কিন্তু বাসে চেপেছি। ওটা পড়ে যাবে না? না মা, পড়ে যাবে না, মামা ঠিক ধরেছে। এখানে দাঁড়াওকে আবার বসে আছে। আমার এইটা চাই, না বাবা, অনেক ড্রেস। আমার এটা চাই। ট্রেনে যাবো না? ট্রেনে যাবো না? আমার এখানে যাবো, এখানে যাওয়া তুলছে। আমার ওখানে যাবো, ওখানে জল তুলছে। ওখানে যাবো, ওখানে ওখানে যাবো, ওখানে জল উঠছে। এই পা দেবো তখন এই হলো সেই হলো জল থেকে হ্যাঁ, এরকম করেই বলবে। জল লাগাও, সাইকেল লাগাও। কি বলছো? জল লাগাও, সাইকেল বাজাও। তোমার মেয়েটা কত কিছু জানে। এটা জল বাজাকে লাগাও, জল বাজাকে লাগাও, জল বাজাকে লাগাও। আমি নামবো না। এই যে নামবো মা, এবার আমরা নামবো।
আগে নামো তো, নাম ধরবে না আমার হাত, হয়ে গেছে। ঠান্ডা করেছে বলে কি পড়েছি। হ্যালো। ঘুরে যাও। আমরা বাড়ি এসে গেছি। এবারে যা যা কিনেছি সেগুলো তো দেখাতেই হবে, অবশ্যই দেখাবো, বাট এখন না, এখন আমরা ডিনার করব। ডিনার করার পর যখন রাত্রে শুতে যাবো তখন অবশ্যই সব কিছু দেখাবো কি কি কিনেছি। চলো তাহলে আমরা ডিনার করে নিই। তাহলে জামা কাপড়গুলো আমরা দেখিয়ে নিই। চলো। পরে পরে দেখাবে? এতগুলো জামা পরে পরে সম্ভব? শুধুই দেখাও প্লিজ, দেখাও দেখাও, তাহলে তো গায়ে ফেলে দেখাও, তাহলেই হবে। হ্যাঁ, গায়ে ফেলে দেখো, ওইভাবে না, খোলো, ওইভাবে না, খোলো। হ্যাঁ, এটাকে গায়ে নাও, এটাকে গায়ে যেমন ভাবে নাও নাও। হ্যাঁ, এই দেখো আমার তানু, ভালো করে ধরো, ভালো করে ধরো। হ্যাঁ 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 হ্যাঁ, এই দেখো আমার তানুর ড্রেস। তানু যখন পরবে তখন আমরা দেখাবো, তাই তো? এটা তোমাদের হবে, আমার হবে, তোমার হবে না? কি বোমাচ হয়ে গেছে তুমি, দেখেছো? কত নাম্বার লেখা আছে? 20,000। ঠিক আছে, তুমি এবার অন্য ড্রেস দেখাও। আর কি ড্রেস নিয়েছো সেটা দেখাও। তানু এটা এখানে রেখে দিয়েছে, এবারে আমি পাঠ করবো এটা, আবার অন্য ড্রেস দেখাচ্ছে। ঘুরিয়ে দেখাও। ওটা না, উল্টো দেখাচ্ছ, ব্যাক সাইডটা দেখাচ্ছ, ফ্রন্টটা দেখাও। এই যে তানুর একটা টপ, কার সাথে পরবে? জিন্সের সাথে? ও বাহ বাহ বাহ, খুব সুন্দর টপটা হয়েছে তো তোমার। কি লেখা আছে এখানে? লাভ দেওয়া আছে, আর লেখা আছে। স্টিকার চিটিয়ে নিয়েছে মুখের ওপর, পুরো মুখটাই চিটিয়ে না, যাতে কথা বলতে না হয়। হ্যাঁ, বাহ বাহ বাহ, সেলুটেপ দিয়ে দিয়েছে। না, এই ড্রেসটা দেখা এবার। ওয়াও, খুব সুন্দর ড্রেস তোমার তানু, কতগুলো। এটা লাভও আছে, ফ্লাওয়ারও আছে, আবার স্টারও আছে। গুড ডে অলওয়েজ লেখা আছে। বাহ, এগুলো সব জিন্সের সাথে পরবে না হট প্যান্টের সাথে পরবে? ও ওয়াও, সো কিউট, এখানে হ্যাপি লেখা আছে। বাহ, খুব সুন্দর ড্রেসটা হয়েছে তোমার। কার ড্রেস এটা? ও, তাহলে খোলা দরকার নাই, রেখে দাও এখানে। হোয়াইট কালারের ফ্রক, বাহ। তো এটাই যে যখন পরবে আমাকে দেখাবে কিন্তু, আর সবাইকে দেখাবে কিন্তু। বোমাচি হচ্ছে। একটা ফ্রক এনেছি, কি সুন্দর দেখতে, বলছে এটা নাকি মেকআপ ড্রেস। মেকআপ ড্রেস হয়? এই বিটু, এই হোয়াইট কালারের ড্রেসটা তুমি কি হোলিতে পরবে? হোলিতে হোয়াইট কালার ড্রেস পরে, জানো? কিন্তু হ্যাঁ, কিন্তু পাপা পিটুনি দেবে। ঠিক আছে, আর খুলতে হবে না এটা, এটা যেদিন পরবে খুলে দেখাবে। আচ্ছা, উঠে দাঁড়িয়ে যাও। এই যে ড্রেসটা কিন্তু খুব কিউট, যখন পরবে না তখন। হ্যাঁ, মেকআপ, আমার হাসতে হাসতে ফোন বেঁকে যাচ্ছে, তানু বোমাচি হচ্ছে। এটা হচ্ছে পাপার গেঞ্জি, পাপার ঘরে পরার গোলগলা গেঞ্জি, ঠিক আছে? এগুলো, এটা পাপা কালারটা খুব সুন্দর নিয়েছে, এই কালারটা পাপা একবারও পরেনি। পেটু, তুমি নাইট ড্রেসের প্যান্টটা পরে নাও, যাও। যে আমারও একটা ড্রেস, এটা নাইট ড্রেসও বলতে পারো বা ঘরে পরার ড্রেসও বলতে পারো। খুব সুন্দর, খুব কিউট ড্রেস, আমি এটা পরে দেখাবো।
তানির বাবা বলেছে খুব কিউট ড্রেস, পকেট এখানে ছাপটা যেহেতু দেওয়া আছে সেজন্য। আরেকটা এরকম সেম নিয়েছি, কি হয়েছে আর একটা এরকম সেম নিয়েছি, হ্যাঁ এই মানে কালারটা আলাদা, ওর চৌকোটা, এটা চৌকোটা এমন ছোট চৌকো, ওর চৌকোটা একটু বড় চৌকো, না লম্বা স্ট্রেট লাইন এরকম কিছু একটা হবে, পিঙ্ক কালারের ছিল আর হোয়াইট কালারের, পিঙ্ক কালারেরই টপটা, হ্যাঁ আর পকেটটা এরকম ছিল না, অন্যরকম এখানে ব্যাপারটা ছিল, কিছু একটা লেখা বা কিছু ছিল। ওটা ট্রায়াল দিতে যাব তো ওখানে একজন বলে যে এগুলো ট্রায়াল হবে না, হবে না তো ব্যাগে ভরে রেখে দাও, ও নিজের কাছে ওখানে হাঙ্গারে টাঙিয়ে রেখে দিচ্ছে, ব্যাস তানির বাবা ভুলে গেছে, আমার বরটা ভুলে গেছে, আমি এবারেও ভুলে গেছি, আমি ট্রায়াল দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেছি, কেননা আমার একটা প্লাজো বড় হচ্ছিল কোমরটা, তো ওটা ছোট নেব বলে, আর বেটুর একটা পার্পেল জামাটা ওটাও ছোট নিতে হবে সাইজে, এটা দেখতে গিয়ে আমি ওটা ভুলে গেছি, ওটা দিয়ে নেওয়া হলো না, তানের বাবার ভাবলাম পকেট খালি করব, সেটাও হলো না আমার আজকে করা, কি আর করব। বাট এটা খুব সুন্দর হয়েছে, তানির বাবা বলেছে পরের সপ্তাহে গিয়ে ওটা কিনে দেবে, কি মজা। আর আছে আমার দুটো প্লাজো, এই যে দুটো প্লাজো, একটা ব্লু কালারের প্লাজো, একটা গ্রে কালার। প্রথমে আমি নিয়েছিলাম এই প্লাজোটা আর একটা হোয়াইট প্লাজো, তো এই প্লাজোটার খুব সুন্দর এখানে কাজ আছে। তো তানির বাবা বিল করাতে গেছে, তখন আমি বলছি যে বিল করিও না, দাঁড়াও আমি ট্রায়াল দিয়ে দিচ্ছি, এটা এক্সেল হলেও ফিটিংস হচ্ছে, কিন্তু ওই হোয়াইটটার ফিটিংসটা ঠিক হচ্ছে না, তখন ওই হোয়াইটটা রেখে দিলাম, তখন এই ব্লুটা নিলাম, ব্লুটা খুব সুন্দর পায়ের কাজ আছে। তো আর একটা আছে তানির গেঞ্জি, এই যে এই গেঞ্জিটা সিম্পল, ওর কালারটাও লাইট, কিন্তু গেঞ্জিটার এখানটা ছোট এখানটা বড়, এটাও জিন্সের সাথে পরা যাবে, বেশ ভালো। আর আমি তো আসানসোল যাবো, আসানসোলে তো খুব গরম, তার জন্য যখন যাব গরম তো সেজন্য এই পাতলা পাতলা গেঞ্জিগুলো নিয়েছি। তানু এবার তুমি নাইট ড্রেসে প্যান্টটা পরে নাও আর গুড নাইট করে দাও, না চলো। কোথায় আনাই দিবি? নাইট ড্রেসে প্যান্ট ওই চেয়ারে আছে। আর এটা একটা নিয়েছি, তানি বাবার একটা, আমার একটা, ফোর্ট মার্কস। এটা আমার চলে এসো আমার কাছে, নাইট এইভাবে গুড নাইট বলতে হয়, ঠিক? নাইট আচ্ছা চলো গুড নাইট, বেটুর মতো আমিও বলে দিলাম।